কলকাতার কাছাকাছি একদিন বা দুদিন এক রাতের জন্য ঘুরে আসার সেরা ঠিকানা বকখালি, পশ্চিমবঙ্গের একমাত্র সাদাবালির সমুদ্র সৈকত। গুড মর্নিং, এখন 4:55 বাজে। রাস্তা একদম ফাঁকা, বৃষ্টি হয়েছে, জল পড়ে আছে। আমরা বেরোলাম বকখালির উদ্দেশ্যে। চলো, বকখালি যাওয়ার সবচেয়ে সোজা মাধ্যম হলো ট্রেন বা বাস। তার জন্য আপনাকে প্রথমেই শিয়ালদা স্টেশন পৌঁছে যেতে হবে। এখন আমরা বালিহল স্টেশনে বসে আছি, এখন ট্রেন আসবে, তারপর আমরা শিয়ালদা যাব। তারপর আর কেউ যদি বাসে যেতে চান সেক্ষেত্রে আপনাদের ধর্মতলা চলে যেতে হবে। ধর্মতলা থেকে প্রতিদিন 1 ঘন্টা অন্তরই অনেক সরকারি বেসরকারি বাস ছাড়ে। শিয়ালদা স্টেশনের সাউথ ডিভিশন থেকে আপনাকে নামখানা লোকাল ধরতে হবে। যদি নামখানা লোকাল না পান তাহলে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আপনি লক্ষ্মীকান্তপুরে চলে আসবেন এবং তারপর ট্রেন পরিবর্তন করে আবার নামখানা চলে যাবেন। মাথাপিছু ভাড়া লাগবে 25 টাকা। সরকারি বাসে গেলে 105 থেকে 10 টাকা, আর বেসরকারি বাসে গেলে 130 টাকা। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি। সে কখন থেকে আমরা রাত 3টে, আমাদের 5টায় গাড়ি আসছে, ভোর 5টা। আমরা তো উঠেছি তো রাত 3টে। যাই তারা কি ছিল আর বোঝাতে পারবো না। আমরা বকখালি কেন যাব? প্রথমেই বলি, বকখালি যাওয়ার জন্য আমাদের অগ্রিম কোনো টিকিট বুকিংয়ের ঝুঁকি নেই। কলকাতা থেকে ট্রেনে বা বাসে করে 3-4 ঘন্টায় এটা পৌঁছে যাওয়া যায়। আমরা একটু নিরিবিলি জায়গাতে থাকতে চাই, সেই জন্য বকখালিতে আমরা হোটেল বুক করিনি। আমরা বুক করেছি ফ্রেজারগঞ্জের বেনফিস টুরিস্ট লজ সাগরকন্যা। ভিডিওটি পুরো দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নামখানা স্টেশন আমরা পৌঁছে গেছি, এই যে ঢুকছে নামখানা স্টেশন। এবার আসি আপনারা নামখানা স্টেশন থেকে বকখালি যাবেন কিভাবে। স্টেশন থেকে বাইরে দেখবেন টোটো স্ট্যান্ড আছে। এখান থেকে মাথাপিছু টোটো ভাড়া 60 টাকা, রিজার্ভ করে গেলে 400 টাকা। কিন্তু আমি বলবো 2-3 মিনিট হেঁটে একটু মেন রোডে চলে আসুন, এখানে বাস, অটো, টোটো সবই পেয়ে যাবেন। বাসেতে মাথাপিছু ভাড়া 30 টাকা লাগবে, আর সেটা টোটো অটোতে 40 টাকা লাগবে। আমরা এখন নামখানা ব্রিজ ক্রস করছি, আর নিচে আছে হাতানিয়া দোয়ানিয়া নদী। তার উপর ট্রলারগুলো দেখে মন সত্যি ভরে যায়। আপনারা বকখালিতে ছোট বড়, কম খরচে বেশি খরচে সব রকম হোটেলে পেয়ে যাবেন। ভাড়া ন্যূনতম 400-500 টাকা থেকে শুরু। আমরা ফ্রেজারগঞ্জের ফিশারি ডিপার্টমেন্টের বেনফিস গেস্ট হাউস সাগরকন্যাতে ছিলাম, যেটা ভীষণই সুন্দর। খুব নির্জন একটা পরিবেশ, নির্জন, নিরিবিলি, শান্ত, সুন্দর প্রাকৃতিক পরিবেশের এই লজ আপনার মন কাড়বে। যারা একটু নিরিবিলি নির্জনে বা 2 দিন কাটাতে চান তারা এই লজে অবশ্যই আসতে পারেন। এখানে ভিআইপি, ডিলাক্স আর কটেজ 3 টাইপের রুম আছে। আমরা একটা ডিলাক্স রুম আর একটা কটেজ রুম নিয়েছিলাম। ডিলাক্স রুমের প্রাইস পড়েছিল 1300 টাকা প্লাস জিএসটি, আর কটেজ রুমের প্রাইস পড়েছিল 1100 টাকা প্লাস জিএসটি। এখানে আপনারা নিচে রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এখানকার খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো ছিল। এখানে চেকিং এর টাইম 12টা আর চেক আউটের টাইম হচ্ছে 11টা। চলুন এবার আমাদের ডিলাক্স রুমটা দেখিয়ে দিই। একদম সিঁড়ি থেকে উঠেই ফার্স্ট রুমটাই আমাদের ছিল। এখানকার অ্যাটমসফিয়ারটা টু গুড, আমার তো ভীষণ ভালো লেগেছে।
এখানে বড় একটা বেড আছে, এদিকে এসি আছে, টিভি আছে, এদিকে একটা ওয়ার্ড্রপ আছে। এছাড়া রুমটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল। এদিকে একটা ড্রেসিং রুম আছে, যেখানে একটা ড্রেসিং টেবিল রাখা আছে, উপরে একটা ফ্যানও আছে, এবং ওয়াশরুমটাও ভীষণ বড় ছিল এবং নিট অ্যান্ড ক্লিনই ছিল। এর আমার সবচেয়ে ভালো লেগেছে ব্যালকনিটা। সকালবেলা ঘুম থেকে উঠে যখন ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, আর ওয়েদারটা এত ভালো ছিল যে বলে বোঝাতে পারবো না। ওই দূরে দেখা যাচ্ছে ওইগুলো কটেজ, ওখানে টোটাল 5টা কটেজ আছে, এক একটা কটেজে 2টো করে ইউনিট আছে। এই যে কটেজগুলো, কটেজ এবং ডিলাক্স রুম, ভিআইপি সবই এসি আছে। এই যে ঝিলের পাড়ে বেঞ্চগুলো পাতা আছে, সকালে হোক বা সন্ধ্যেবেলা এখানে বসে থাকলেও অনেকটা সময় কেটে যাবে। এখান থেকে কার্গিল সি বিচটাই কাছে। কার্গিল সি বিচটা আপনার টোটোতে বা বাইকে 3-4 মিনিট লাগবে। মা আর শাশুড়ি মাকে নিয়ে আমি এসেছিলাম। মা শাশুড়ি মা কটেজে আছেন, কিন্তু তারা এখন রেডি হচ্ছেন, সেই জন্য আর ভেতরে রুম টুরটা করতে পারলাম না। এবার চলে এসেছি আমরা ডাইনিং রুমে। এটা হচ্ছে ডাইনিং হল। ফার্স্ট ডেতে আমরা পমফ্রেট থালি নিয়েছিলাম। পমফ্রেট থালির প্রাইস নিয়েছিল 250 টাকা পার পার্সন। আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। এখানে একটা টোটো রিজার্ভ করেছিলাম, সেই টোটো 300 টাকা নিয়েছে। এখানে বেশিরভাগ টোটোই সাইট সিন করাতে 300 টাকা নিয়ে থাকে। টোটো দাদা প্রথমে আমাদের কার্গিল বিচে নিয়ে গেছিল। কার্গিল বিচটা মেন হচ্ছে সানসেট পয়েন্ট, কিন্তু আমরা সেখানে গিয়ে সানসেট দেখতে পাইনি। বাট 3টে বিচের মধ্যে আমার কার্গিল বিচটাই ভালো লেগেছে, কারণ জলটা আমি খুব কাছে দেখতে পেয়েছি, সমুদ্রটাকে কাছে দেখতে পেয়েছি। যেখানে বকখালির মেন বিচটাতে সমুদ্র অনেকটাই দূরে, জল পেরিয়ে অনেকটা দূরে যেতে হয়, সেই কারণে আমার এই বিচটা বেশ ভালো লেগেছে। দীঘাপুরে আমি অনেকবার গেছি, কিন্তু কখনো বকখালি আসার সুযোগ হয়ে ওঠেনি। এটাও হয়তো হয়ে উঠতো না, কারণ আমার দীঘার ট্রেনটা ক্যান্সেল ছিল। ফেরার যে ট্রেন ছিল, সেই ট্রেন ওই লাইনে কাজ হচ্ছে বলে ট্রেন ক্যান্সেল ছিল, সেই জন্য আমরা সাডেনলি এটা প্ল্যান করি, সমুদ্র তো দেখা যাবে। তো ভাগ্যিস দীঘার ট্রেনটা ক্যান্সেল হয়েছিল, তাই আমরা এত সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারলাম। ভীষণ ভালো লাগছে আমার এখানে এসে। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু। এরপর আমরা এখান থেকে চলে যাই ফ্রেজারগঞ্জের দিকে। ফ্রেজারগঞ্জে এখানে একটি মন্দির আছে। এখন ফ্রেজারগঞ্জে কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা। ফ্রেজারগঞ্জ নামটি হয়েছে অ্যান্ড্রু ফ্রেজারের নাম অনুসারে। আর এই যে একটা ধ্বংসাবশেষ বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িটাতেই অ্যান্ড্রু ফ্রেজার থাকতেন বলে শোনা যায়। এবার আমরা চলে এসেছি বকখালির মেন বিচে। এখানে আপনারা অনেক দোকান দেখতে পাবেন, আশেপাশে অনেক ছোটখাটো দোকান গড়ে উঠেছে। দেখুন বিচটা সাদা বালিতে ভরপুর, কিন্তু সমুদ্রটা অনেক দূরে। এখানে আপনারা অনেক খাবারের দোকান পেয়ে যাবেন। পাপড়ি চাট থেকে শুরু করে চা, কফি, ফুচকা, ঘুগনি, আইসক্রিম, অনেক কিছুর খাবার এখানে আপনারা পাবেন। আর এখানে অনেক চেয়ার রাখা আছে, সেগুলো ঘন্টা প্রতি 10 টাকা করে নিয়ে থাকে। আপনারা এখানে একটা চেয়ার ভাড়া করে 1 ঘন্টা আরামে বসে থাকতে পারবেন। আমরা এবারে যাচ্ছি মেন সমুদ্রের দিকে, তার জন্য আমাদের এই জলটা পেরিয়ে যেতে হচ্ছে।
আমার ছেলে স্যান্ড নিয়ে খেলতে খুব ভালোবাসে, তাই ও যখনই সমুদ্রের ধারে কোথাও যায় আগে ওর এই স্যান্ডের সেটটা গুছিয়ে নিয়ে নেয়, আরও কোনো দিকে তাকায় না। ও এখন ভীষণ ব্যস্ত, ক্যামেরার দিকে তাকানোরও ওর কোনো সময় নেই। সন্ধ্যেবেলা সমুদ্র সৈকত বেশ নানান রঙিন আলোতে সেজে ওঠে। এক একটা লাইনে এক একটা খাবারের দোকান এক এক রকমের আলো দিয়ে সাজানো থাকে। আবার আমরা লজে ফিরে এলাম। এখানে খুব সুন্দর সুন্দর মাছগুলো দেখে বেশ ভালো লাগছে। এখানকার রাতের ভিউটাও বেশ সুন্দর। আমরা অনেক রাত অবধি ঝিলের পাড়ে বেঞ্চে বসেছিলাম, বেশ ভালো লাগছিল। আর আজকে রাতে ছিল দেশি মুরগি, যার টেস্ট হয়েছিল দারুণ। পরের দিন সকালে দাদাদের বলে দিয়েছিলাম আমাদের রুমেই যাতে চাটা দিয়ে যায়। তো আমরা সকালে ব্যালকনিতে দাঁড়িয়ে এই মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর এত সুন্দর জায়গায় কিছু ফটোশ্যুট করব না সেটা তো হয়ই না। তো আমরা কিছু ফটোশ্যুট করে আবার এক্ষুনি আমরা বেরিয়ে যাব। এখন প্রথমে আমরা বাইরে ব্রেকফাস্ট করে নিয়ে প্রথমে বকখালির সি বিচে যাব। বকখালি যাওয়ার রাস্তাতে দুধারে প্রচুর আপনারা হোটেল দেখতে পাবেন। তার মধ্যে কোনোটা কম খরচে আছে, কোনোটা বেশি খরচে। আমি কিছু হোটেলের নাম, ফোন নাম্বার আর কস্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন। এটা হোটেল সোনার বাংলা। এরপর এদিকে আছে হোটেল গ্রিন ভিউ, হোটেল অমরাবতী, হোটেল বলাকা। আমরা এখন ব্রেকফাস্ট করতে বনশ্রী এসি রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে ভেজ থালি 70 টাকা থেকে শুরু। এখানে আমরা পেটাই পরোটা, ঘুগনি আর আলুর দম নিয়েছিলাম। তারপর এক কাপ চা খেয়ে এখান থেকে বেরিয়ে গেছিলাম বকখালির সি বিচে। বকখালি সি বিচের কাছেই এই বালুতট ট্যুরিজম প্রপার্টিটা অবস্থিত। এটা এক বিশাল এরিয়া নিয়ে এখানে আছে। এর মধ্যে আপনার রেস্টুরেন্ট, পার্কিং জোন সবই পেয়ে যাবেন। আমি এর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা হচ্ছে সকালে সি বিচের সামনে মার্কেট। বৃষ্টি হয়েছে বলে একটু জল পড়ে আছে। তো আমরা এখানে কিছুক্ষণ ঘুরে তারপর আমরা চলে যাচ্ছি এখন হেনরি আইল্যান্ডে। আমার এই রাস্তাটা তো দারুণ লাগছে, হালকা বৃষ্টি হয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার, আমরা যখনই টোটো থেকে নামছি বৃষ্টি থেমে যাচ্ছে, যেই টোটোতে উঠছি দেখছি বৃষ্টি হচ্ছে। এটা হেনরি আইল্যান্ডের ভেতরটা। এখানে ম্যানগ্রোভের অরণ্য আছে, কিন্তু আমরা পুরো হেনরি আইল্যান্ডে যেতে পারিনি, কারণ হেনরি আইল্যান্ডে কাজ হচ্ছিল, তাই সেটা বন্ধ ছিল। আমরা সামনে থেকেই কটা ছবি তুলে চলে এসেছি। আপনারা চাইলে এইখানেও থাকতে পারেন, এখানেও থাকার আপনাদের ব্যবস্থা আছে। আপনার নাম বলুন। আমার নাম প্রণব দাস। আচ্ছা, আপনার একটু ফোন নাম্বারটা বলে দেবেন। 7718644543। ওকে, থ্যাংক ইউ। আপনারা চাইলে এই টোটো দাদার সাথেও ঘুরে দেখতে পারেন। এখানকার সব মানুষদেরই ব্যবহার ভীষণ ভালো, আমরা তো অন্তত পেয়েছি। হেনরি আইল্যান্ড বন্ধ বলে আমরা তো আর দেখতে পেলাম না। তো এরপর আমরা চলে গেছি ইকো পার্ক। আমরা চলে এসেছি ইকো পার্কে। এটা টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আপনাদের ভিতরে ঢুকতে হবে। মাথা পিছু 20 টাকা। এই পার্কটা বাচ্চাদের জন্য ভীষণ ভালো, বাচ্চা কেন বড়দের জন্য ভীষণ ভালো। সুন্দর একটা ঝাউবনের বাগান, আর তার মধ্যে বাচ্চাদের জন্য মোটু পাতলু। এই ব্যাগটা আমার ছেলের ভীষণ ভালো লেগেছে, ও তো এখান থেকে আসতেই চাইছে না।
এরপর আমরা এখান থেকে বেরিয়ে কার্গিল বিচে গেলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা এখান থেকে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম ট্রেনের উদ্দেশ্যে, কলকাতার উদ্দেশ্যে। বাই বাই ট্রলার গুলোকে করে দিয়ে আমাদের ট্রেন 3টের সময় আছে, কিন্তু আমরা 1:30টার সময় বেরিয়ে পড়লাম। 1 ঘন্টা প্রায় সময় লাগে বকখালি থেকে নামখানা আসতে। যদিও এটা আবার ফ্রেজারগঞ্জ ছিল, আরো 2 কিলোমিটার দূরে বকখালি থেকে, সেই জন্য আমরা আরেকটু টাইম নেই হাতে বেরিয়েছিলাম। নামখানা ব্রিজ ক্রস করছি, স্টেশনে চলে এসেছি। এসে দেখছি ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে। বকখালিকে নামখানাকে বাই বাই করে এবার আমরা শিয়ালদার দিকে রওনা দিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।